হয়তো ইচ্ছা করলে এত সুন্দর অনুষ্ঠান করতে পারবে না, আর কখনো পারে কিনা সন্দেহ। একসাথ হইলে তো মিসাইল হামলা, গোলাগুলি। তা আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন, এই সুন্দর পরিবেশ দিয়েছেন। বিশেষ করে এই সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার প্রেক্ষাপটে শহীদ আবু সাঈদ, শহীদ স্নিগ্ধ, মুগ্ধ, ইয়ামিন, শাকিল সহ 1423 জন শহীদদের বিনিময়ে এত সুন্দর অনুষ্ঠান আমরা পেলাম। 23,000 আহত ভাই বোনেরা, আল্লাহ তাদেরকে কবুল করুক, তাদের পিতা মাতা সহ প্রত্যেকে কবুল করুক। শুধু তাদের বরকতেই এই পৃথিবীর সৃষ্টি থেকে এ পর্যন্ত রেস্ট করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সুন্দর সিরাত অনুষ্ঠান এই বাংলার জমিন থেকে প্রিজাইড করা হয় নাই। আমরা আল্লাহ রাসূলের কাছে গর্বিত, মহান আল্লাহ জাল্লা শানুর কাছে আমরা খুবই প্রশংসা করি। আল্লাহ আমাদেরকে শহীদদের বিনিময়ে এই সুন্দর পরিবেশ দিয়েছেন, পড়ি আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আগমনের জন্য ওনার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আমাদের সকলের পিতা, মুসলিম জাতির পিতা। তিনি দোয়া করছেন খানায়ে কাবা প্রতিষ্ঠা করার পর তিনি মুলতাজমের কাছে দাঁড়িয়ে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। মাবুদ, আপনি আমার বংশ থেকে এমন একজন রাসূল দেন যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার প্রেরিত গ্রন্থ তিনি তেলাওয়াত করে শোনাবেন, বারবার গবেষণা করে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তেলাওয়াত করবেন, শোনাবেন, আর তিনি তারপরে এই কিতাব শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, আর এর ভিতরে যত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আছে, যত রকমের জ্ঞান হতে পারে সব রকমের জ্ঞান যাতে তিনি শিখান। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আমার বংশের এই নবী যাতে এগুলা শিখান বিশ্ববাসীকে। এখানে যাদেরকে শিখাবেন শুধু তারা মুসলমান এ কথা আল্লাহ বলেন নাই, সব মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তামাম পৃথিবীর যত মানুষ আসবে তাদেরকে শিখাবেন। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, ইলমের যে টার্গেট, তিনি তাদেরকে পূত পবিত্র করাবেন। তাদের ভিতরে অমানুষের যে খাসরত আছে এগুলা নিট অ্যান্ড ক্লিন করে তাদেরকে পূত পবিত্র করে জান্নাতে যাওয়ার মতো নিট অ্যান্ড ক্লিন করে দিবেন। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। আল্লাহ, আপনি তো জ্ঞানী এবং পরাক্রমশালী। আল্লাহু আকবার। তো তিনি দোয়াতে বলছেন, আল্লাহ আপনি অত্যন্ত পরাক্রমশালী এবং জ্ঞানী। আলহামদুলিল্লাহ পড়ি। আচ্ছা, ওনার না মাথা সমস্যা, যারা তার মাথা সমস্যা দেখি যারা হাসে, তাহলে কাদের মাথা সমস্যা বলেন? আপনি নিজেরই নিজে বিচার করেন। পাগলের পাগলামি দেখি ভালো মানুষ যারা হাসে, তো হে যদি পাগল হয়, আর যারা পাগল দেখি হাসে এরা তো পাগলের স্কয়ার হইবার কথা। যেও কয় কোন এক পাগলের কারখানাতে আছে, উনি প্রতিবন্ধী মানুষ, উনি ওনার মতো চলুক, আমরা আমাদের মতো থাকবো। আমরা লেকচারটার দিকে চাই, আমরা 10টা 50 মিনিটের প্রোগ্রামটা শেষ করে ফেলবো। সময়ের কাছে আমরা বাঁধা, একটু খেয়াল করি, টাইম এখানে কিল করলে সামনে আমরা যেতে পারবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ কত ফাইন মাইক, সব শোনা যায়। কানের সমস্যা, আমি তো দেখতে পাচ্ছি সব সুন্দর, নাকি আমার দিকে সাউন্ড বক্স ঠিক আছে বুঝলাম না। এখানে শোনা যায়নি, আমরা শুনতেছি তো এইগুলো শোনা লাগা। মাইক করা, মাইক করা রে, হ্যাঁ 60-70 তো লাগা দিবি। এই এত বছর মাহফিল করার পরেও এখন এগুলো শিখে পাওয়ার যা আছে এর থেকে পাওয়ার বাড়াতে রাখবে না, দেন না শোনে। সে ঠিকভাবে পাওয়ার দিয়ে রেখেছে। এদের কথা শুনলে কি আপনারা চালাতে রাখবেন?
সব ঠিক আছে, তুই নিজ দায়িত্বে শোন। নবীর আমলে মাইকও আসল না, এরাও আজ কেমনে শুনছে, 2 লাখ সাহাবিও আজ কেমনে শুনছে, তোকে কান নষ্ট হয়ে গেছে, কান সোজা কর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুইস্তু মুআল্লিমা, আমি টিচার হিসাবে নাজিল হয়েছি এই দুনিয়াতে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার যত জ্ঞানী বিজ্ঞানী আছে কেউ এ কথা বলতে পারে না আমি টিচার। এক মহামানব এই বিশ্বে বুক ফুলে বলছেন আই এম টিচার। সে নবীকে পাইয়া খুশি না বাজার? পুরা খুশি তো। অনেকে তো ডিগ্রি পাস, তো আপনার প্রিয় নেতা হয়ে যায়, বহুত বড় নেতা হয়। নদীতে নৌকাতে ডাকাতি করতে, ডাকাতি চুরি করতে হতে, হেঁটে জানেননি। আর নবীজি বলছেন বইস্ত মুআল্লিমা, আমি টিচার হিসেবে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। এই নবী আমাদের টিচার। আমাদের আমির সাহেব যে বলছেন এর আগের বক্তা সুন্দর কথা ওই ভাইয়ে বলছে, সম্ভবত কি নাম ভাই? মঞ্জুর ভাই, ভাইস প্রিন্সিপাল রায়পুর আলিয়া খতিব বড় মসজিদ তো মাল আছে, ঠিক আছে। কেমনে কইছে কোন নবীজি শুধু আমরা মসজিদের নেতা না, এ কথাটা তো আমার বিষয়ের দিকে আমি বিষয়ের লাঞ্ছুপ হয়ে গেলে তো আমি ব্রেকফুল হয়ে যাবো। এটা একটু বলি, আপনি কি কলমা পড়ি মুসলমান হয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কলমাটা পড়ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় বছরে? 23 বছর। মক্কা মুকাররমা 13, মদিনা তৈয়বা 10। তো মক্কা মুকাররমাতে ভাই যে বলছো ওয়াজ কিটা করছে তাওহীদ রিসালাত, তোমরা ভালো ভালো কাজ করো জান্নাতে যাইবা, এই এনে 13 বছর এগুলা করছে। মদিনা তৈয়বা 10 বছর কি করছে? রায়পুর পুলিশ স্টেশন কিভাবে চলবে, ট্রাফিক সিগন্যাল কিভাবে দিবে, পররাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, তারপরে আপনার আইন বিভাগ, বিচার বিভাগ, প্রায় 300টা যুদ্ধ, 27টা যুদ্ধ মোটামুটি সরাসরি, আর সবগুলো অপারেশন আল্লাহ রসুল প্রত্যক্ষ পরোক্ষভাবে লেফটেন্যান্ট জেনারেল মেজর হিসেবে সব কিছু দিয়েছেন। ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা, তারপরে ডাক বিভাগ, তারপর উপজেলা প্রশাসন, ডিসির কার্যালয়, দেওয়ানি ফৌজদারি যা আছে, সংসদ ভবন সহ আল্লাহ রসুল এই 10 বছরের চলি উম্মতের করে দেখা দিছে এইভাবে চলবে। এখন আমরা রায়পুরের মানুষ এমন শেয়ানা হয়ে গেছি, ওই মক্কা মুকাররমার 13 বছর লই আছে, ও জীবনে কারো ক্ষতি করতে না, ভালোই চলি, নামাজ কালমা ঠিক আছে আকিটা। আমরা যারা আকিমুদ্দিন কই, এই আমরা দুশ্মনে গেছি, এই সমস্ত ওয়াজ তো আর কেউ কয় না। মঞ্জুর ভাই এটি কয় না, এমনি আসলে মনে হয় এটা। তাইলে আপনি কলমা এইভাবে পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি, অথবা কইবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর অর্ধেক। না, আপনি মদিনা তৈয়বা যদি 10 বছর আপনার আমলটা না করে, তাহলে আপনি কেমনে পূর্ণ মুসলমান হইলেন? আপনি মরা লাশিটা বাঁধি রায়পুর বড় মসজিদ দিয়ে জানা জানি কি সুন্দর হুজুরের 2000 টাকা দিয়ে জানাজা হড়াই, অভিভাবকেরা লোকটা কেমন ছিল? বাহ বাহ, সবাই বাহ ছিল, কেমন আসিল? কত সিটার 3বার স্বীকৃতি ল, কেমন আসলো? বাহ আসিল। আল্লাহ সিটাই আল্লাহ করছে তোমার। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সূরা ফাতিহা পড়লে যেভাবে আল্লাহ দলিন বললে ইমাম সাহেব আমরা আমিন কই, সূরা তারপরে 3 পড়লে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন বললে মুসল্লিরা বলতে হবে বালা, হে আল্লাহ, হ্যাঁ হ্যাঁ আপনি শ্রেষ্ঠ বিচারকের বিচারক। তো বিচার তো তোরাই এনে কইয়েলাস, হ্যাঁ হারা জিন্দিগি দুনিয়ার কার্যক্রমের লগে হাতের নেতা ছিল অ্যারিস্টটল, প্লেটো, নিমকফ, নটসকম, উড্রুলসন, ক্যারন ক্রস, অক্টোভিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, মেকিয়াভেলি, কেমন? তারপরে আল্লামা অ্যারিস্টটল, আল্লামা ফেটু রহমাল্লাহ কইম না গদবল্লাহ তাআলা কইতে কেন হাতের নেতা। আর মুখিটা বাঁধি মরা লাশ খুন কইনা ও পড়ে দিয়েছে, ইয়া থেকে অ্যাম্বুলেন্স হতে নামাইছে মিল্লাতে রাসূলিল্লাহ। মন যায় কর সিটারিটি করে চাল্লাল্লাহ, তুই মিল্লাতে রাসূল